ইউক্রেন যুদ্ধে যে কোনো বড় পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত রুশ পররাষ্ট্রমন্ত্রীর। ইউক্রেন যুদ্ধে যেন কোনোভাবেই রাশিয়ার কৌশলগত পরাজয় না হয় তা নিশ্চিত করতে যে কোনো পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, রাশিয়ার এই পদক্ষেপ সম্পর্কে পশ্চিমাদের ধারণা দিতেই সম্প্রতি ইউক্রেনের নতুন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে মস্কো। নভেম্বরে পূর্ব ইউক্রেনের নিপ্রো শহরে ওরসানিক নামে নতুন একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় রাশিয়া। ক্ষেপণাস্ত্রটি পরীক্ষা করতে হামলা চালানো হয়েছিল বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। হুঁশিয়ারি দিয়ে তিনি আরো বলেছিলেন, প্রয়োজন পড়লে যুদ্ধক্ষেত্রে এবং অন্যান্য ক্ষেপণাস্ত্র কাজে লাগাবেন তিনি। লাভরভের সাক্ষাৎকারটি গতকাল বৃহস্পতিবার সম্প্রচার করা হয়। সেখানে তিনি মার্কিন সাংবাদিক টাকার কার্লসনকে বলেন, কিয়েভ সরকারকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দেওয়া যুক্তরাষ্ট্র এবং দেশটির মিত্রদের বুঝতে হবে যে তারা রাশিয়ায় যে কৌশলগত পরাজয়ের কথা বলছে তা কোনোভাবেই রাশিয়া সফল হতে দেবে না। সাক্ষাৎকারে ইংরেজিতে কথা বলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, পশ্চিমারা কোন দেশ, অঞ্চল, মহাদেশ নির্বিশেষে পুরো বিশ্বের উপর নিজেদের আধিপত্য ধরে রাখতে লড়াই করে, আর আমরা লড়াই করি আমাদের বৈধ নিরাপত্তার স্বার্থে। 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনের সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এর আগে পশ্চিমারা রাশিয়াকে নিরাপত্তার নিশ্চয় দিতে ব্যর্থ হয়েছিল বলে মন্তব্য করেন লাভরভ। সে সময় পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখো। সাক্ষাতের পর তিনি বলেছিলেন, ইউক্রেন পরিস্থিতির অবনতি হয় এমন পদক্ষেপ না নেওয়ার নিশ্চয়তা দিয়েছে রাশিয়া।